Hello friends, welcome to HR Art Craft and Decorations. আজকে নিয়ে এসেছি গাছ অয়েল প্যাস্টেল কালার দিয়ে কিভাবে কালার করা হয়। সবাই বলে গাছ করা খুব টাফ হয় শেডিং এর মাধ্যমে, তাই জন্য নিয়ে এসেছি একদম যারা ফার্স্ট শেডিং করছে তাদের জন্য সহজ পদ্ধতিতে গাছ শেডিং করা, কালারিং করা। প্রথমে ব্ল্যাকটাকে হালকাভাবে দিয়ে নিয়ে, ব্ল্যাক কিন্তু ডিপ করে দেওয়া নয়, সেই ব্ল্যাকটার ওপর দিয়ে ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন কালারটাকে ব্ল্যাকের ওপর দিয়ে করেই আর বাকি অংশটা করে নেওয়া হলো। উপর দিকটায় যেদিকে লাইট শেডিংটা আসছে, যেদিক থেকে আলো পড়ছে, হালকা রং রয়েছে, সেখানটায় লাইট গ্রিন দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। গাছের সবুজ অংশে পাতার অংশটা এটা করা হচ্ছে। কেউ যদি দুটো কালারের যেখানটা মিশছে ঠিক মতন না মেশাতে পারে, হাত দিয়ে ঘষে মিশিয়ে দেওয়া যায়। এবার গাছের গুঁড়িটা করার জন্য ব্ল্যাক কালার সেই হালকাভাবেই নিচ্ছি, সেই ব্ল্যাক কালারটা ওপর দিয়ে ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দিচ্ছি। ডার্ক ব্রাউন কালারটা কোন দিকে হচ্ছে, যেদিক থেকে আলো পড়ছে সেই দিকে ডার্ক ব্রাউন কালার হচ্ছে, আর যেদিকে ডার্ক কালারটা রয়েছে, যেদিকে শ্যাডোটা পড়ছে সেই দিকটায় কিন্তু ব্ল্যাক দেওয়া হয়েছে। এবার নিচের ঝোপটা স্যাপ গ্রিন কালার আর ব্ল্যাক দিয়ে করে নেওয়া হলো। প্রথমে দেখানো হলো বিগিনার্সরা কিভাবে অয়েল প্যাস্টেলের মাধ্যমে গাছ কালারিং করবে সেটা। এবার যারা ওই পদ্ধতিতে শিখে যাবে, আরেকটু ইমপ্রুভ ভাবে আরেকটু রিয়েলিস্টিক কিভাবে কাজ করা যায় সেই পদ্ধতিতে কালারিং দেখানো হচ্ছে। যেরকম আগেরটাতেও দেখানো হয়েছিল, যেদিক থেকে লাইট আসছে সেদিকে ডার্ক ব্রাউন দেওয়া হচ্ছে, আর যেদিকে ডিপ শেডটা আছে সেদিকে ব্ল্যাক দিয়ে গাছের গুঁড়িটা করে নেওয়া হচ্ছে। এবার গাছের পাতাটা করার জন্য ব্ল্যাক, স্যাপ গ্রিন, ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন, যার যে কালারটা মনে হয়, দুটোর কালার মধ্যে যে কোনো একটা, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, লিফ গ্রিন, এই সব কটা কালার মিক্সড করে গাছের পাতার মতন মোটিভ দিয়ে দিয়ে গাছের পাতাটা করে নেওয়া হচ্ছে।
এইবার গাছের নিচে যে ঝোপগুলো আছে সেগুলো শুধু ব্ল্যাক আর স্যাপ গ্রিন দিয়ে না করে ব্ল্যাক, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, ডার্ক গ্রিন যেরকম ভাবে যে কটা কালার ইউজ করে ওপরের পাতাগুলো দেখানো হয়েছে ঠিক নিচের ঝোপ করার জন্য সেই রকম ভাবেই করতে হবে সব কটা রং ইউজ করে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজেই আমরা অয়েল প্যাস্টেলের মাধ্যমে রিয়েলিস্টিক কাজ করে ফেলতে পারি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নতুন নতুন কি ধরনের ছবি আপনারা দেখতে চান তাও আপনারা কমেন্টের মাধ্যমে। আর যে সকল দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।